বাংলাদেশ গঠন করার জন্য অবশ্যই রাষ্ট্র সংস্কার অপরিহার্য। ঐক্যমত কমিশন আলোচনা করছে, আমি মনে করি, আমি আশা ব্যক্ত করছি, অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ পদক্ষেপে আমরা পৌঁছাতে পারব। বাংলাদেশের হয়তো আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে, হয়তো আমি চাই শতভাগ আমার যে প্রস্তাবনা সেখান থেকে শতভাগ বাস্তবায়ন হোক, হয়তো অন্য দল সেও চায়, কিন্তু সবার তো আসলে শতভাগ বাস্তবায়ন হবে না। কিন্তু রাষ্ট্রের কল্যাণে যে সংস্কারগুলো অপরিহার্য সেগুলো অবশ্যই ঐক্যমতের ভিত্তিতে হতেই হবে। আশা করি দলগুলো এই ব্যাপারে আন্তরিক হবে। যদি আমরা নিজেদের মধ্যে হট্টগোল পাকাই, আমরা নিজেরা আমাদের দাবিতে অনড় থাকি, তাহলে কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয়। সুতরাং দলগুলোকে ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে, অন্যথায় নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার 11 মাসে অনেক কিছু চাইলে সংস্কার করতে পারত এবং সেই সংস্কার করার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন ছিল না, এই ধরনের আলোচনার প্রয়োজন ছিল না। যেমন পুলিশ সংস্কার কমিশন গঠন করে পুলিশের শুদ্ধি অভিযান, যারা গণহত্যার সাথে জড়িত সেই সকল পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা 14 সালের 18 সালের 24-এর ভুয়া নির্বাচনের সাথে জড়িত ছিল ওই সকল ডিসি এসপি সরকারি আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু আমি জানি না সরকার এখনো পর্যন্ত কেন ওই সচিবালয়ে সংস্কার করতে পারে নাই, কেন হাসিনার আমলাদের মাধ্যমে এখনো পর্যন্ত দেশ চালাচ্ছে। আচ্ছা আপনারাই বলেন, এই হাসিনার আমলারা এরা কি রাষ্ট্র সংস্কার চাইবে? কোনোভাবেই চাইবে না। এরা চাইবে যে আবারও হাসিনা ফিরে আসুক, আর এই জন্য দরকার ছিল যারা অন্যায়ের সাথে জড়িত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু সরকার এখনো পর্যন্ত সেই দুর্নীতির বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে নাই। এখনো পর্যন্ত কি এই সচিবালয়ে তদবির বন্ধ হয়েছে, নিয়োগ বাণিজ্য বন্ধ হয়েছে, পুলিশের ঘুষ খাওয়া দুর্নীতি বন্ধ হয়েছে? আজকে সংস্কারের কোনো ছিটে ফোঁটা আমরা দেখতেছি না। সরকার যদি 11 মাসে আমূল পরিবর্তন আনতে পারত, তাহলে আমার মনে হয় আজকে দলগুলো সংস্কার নিয়ে যে ধরনের মতপার্থক্য, এই মতপার্থক্য থাকতো না।